হাসপাতালে হামে আক্রান্তদের জন্য আইসিইউ সংকট থাকলেও এর সমাধানে নেই কার্যকর পদক্ষেপ। আর সন্তানদের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে অনেক পরিবারকে। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৯ শিশু। আক্রান্ত হয়েছে ১,১১২ জন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর শিশু হসপিটাল ৯ মাসের মারিয়াকে ভর্তির ৬ দিনেও অবস্থার তেমন উন্নতি হচ্ছে না। অবস্থা বিবেচনায় মাঝে মধ্যেই আইসিইউতে রাখা হয় তাকে। আর সন্তানের চিকিৎসার খরচ জোগাতে পরিশ্রান্ত মারিয়ার মা ও দাদির শঙ্কা, সুস্থ সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারবেন তো? এটা শুধু মারিয়ার পরিবার নয়, হামে আক্রান্ত অসংখ্য পরিবারের অবস্থা একই। বলানি ছিল এই জ্বর, ঠান্ডা, টাইফয়েড, নিমোনিয়া, এই জন্যে হেয়ার ভাদি ধরা খাইছে আর কি। হাম এ নাইছে ধরা খাইছে হাম, যে ওই মহাখালী বই ধরা খাইছে। টাইসের ভিতরে আসছিল, হ্যান টাকা পয়সা লেগে পারি নেই, এরপর আবার শিশু হাসপাতালে এসেছে। এর বিপরীত চিত্র রয়েছে এখানে। প্রায় মাসখানেক চিকিৎসা ও শঙ্কার পর সুস্থ সন্তান নিয়ে বাড়ি যাচ্ছেন যশোর ও বরিশাল থেকে আসা ২ শিশুর পরিবার। তারাও বলছেন গত কয়েকদিনের সন্তানের চিকিৎসা করাতে গিয়ে মানসিক ও আর্থিকভাবে বেশ ধকল গেছে তাদের। ডিএনসিসিতে ভর্তি হই, ওকে নিয়ে ভর্তি হওয়ার পর ওইখানে ৩ দিন থাকার পরে ওইখান থেকে এইখানে আসি। আসার পরে আল্লাহর রহমতে এখন তো সুস্থ। এখানে ৪ দিন আইসিইউতে ছিলাম, তারপরে বেডে দিল। এখন আমাদের আজকে রিলিজ দিয়ে দিচ্ছে। এখানে আসার পরে আইসিইউ খালি ছিল না, ইমার্জেন্সি আইসিইউ লাগবে, অন্য হসপিটালে গেছিলাম, সেখান থেকে আবার রিটার্ন দিছে, এখানে আসা হয়েছে। তারপর থেকে এই যে চিকিৎসা চললো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো। গত ২৪ ঘন্টায় আরও ৯ জন মারা গেছে হাম বা এই রোগের উপসর্গে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১,১৯২ জন। চিকিৎসকরা দাবি করছেন নানামুখী পদক্ষেপে আক্রান্তের সংখ্যা কমছে। আমাদের এখানে তো রোগীর ট্রিটমেন্টে যে রোগীগুলো ভালো হচ্ছে সেগুলো তো ভালো হয়ে যাচ্ছে। কিছু রোগী আইসিইউতে যাচ্ছে, তারা আবার ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে বাইরে আসতেছে। আইসিইউ তো একটা সাময়িক জায়গা, এখানে রোগী ইমপ্রুভ হয়ে গেলে তখন আর তো থাকবে না এখানে। শিশু হাসপাতালে হামের চিকিৎসা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ২৯ শিশুর মৃত্যু হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।